ভাইয়েরা আমার, খুব মন দিয়া কথা শুনেন এবার। রাসূলের চাইতে ভালো বক্তা আর হতে পারে? সেই রাসূল এখন হীরা গুহার মধ্যে। হঠাৎ করে তিনি দেখলেন হীরা গুহা আলোকিত হয়ে গেছে। তিনি তাকিয়ে দেখলেন একজন মানুষ দাঁড়িয়ে আছে, যার পা জমিনে মাথা আসমানে। জোরে কন্যা সুবহানাল্লাহ। রাসূল বললেন, মানাংতা, তুমি কে? সে বলল, আনা জিব্রাইল, জিতু মিনাল্লাহি তাআলা, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছি। কেন এসেছো? কারণ তোমার উপরে আল্লাহ আমার কোরআন ওহী করার কথা বলেছে। রাসূল কিছু বুঝতে পারছেন না, বলছে তুমি পড়ো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। রাসূল পড়লেন না, তিনবার বুকের মধ্যে জড়িয়ে ধরলেন। রাসূল পড়তে শুরু করলেন, জিবরাইল আমিন চলে গেলেন, কিন্তু রাসূলের ভয় কমে নাই। দৌড়ে বাড়ি চলে আসলেন, এসে বলছেন, খাদিজা আমি বড় ভীত অবস্থায়। খাদিজা বলছে, কেন আপনি এত ভীত অবস্থায়? আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, ইয়া খাদিজা জাম্বিলুনি, আমারে কম্বল মুড়ি দিয়ে দাও, আমার জ্বর এসেছে। মক্কাতে যারা গিয়েছেন বেশিরভাগ সময় শীত না গরম, গরমের মধ্যে কম্বল মুড়ি দিতে কেন চেয়েছেন? আল্লাহ রাসূল বলছেন, আমি বড় ভয় ভাই, আমার মনে হয় যে কোনো মুহূর্তে কেউ আমার জীবনটা শেষ করে দেবে, আমাকে হত্যা করবে, খুন করবে। স্ত্রী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনারে কে মারবে বলেন? আপনি তো এমন একটা মানুষ যে ক্ষুধার্ত মানুষকে খাবার দেন, অসুস্থ মানুষের সেবা করেন, মানুষের মধ্যে মারামারি লাগলে আপনি মিলাইয়া দেন। আপনার মতো মানুষকে কে মারতে পারে? সুবহানাল্লাহ কইলেন না? স্ত্রী স্বামীর পক্ষে সাক্ষ্য দিচ্ছে স্বামী কেমন। আর আমাদের স্ত্রীর কাছে যদি জিজ্ঞাসা করি তোমার স্বামী কেমন, কয় আস্ত ফিরাউন। আস্ত কি? ভাইয়েরা আমার কথা শুনেন মন দিয়া। রাসূল তাও কাঁপতে লাগলেন। হযরতে একেবারে গুরুত্বপূর্ণ একটা হাদিস শোনাতে যাচ্ছি, খুব মন দিয়া শোনান। হযরতে খাদিজা বললেন, আপনার কাছে কে এসেছিল এই কথা তো আমি বলতে পারবো না, তবে আমার একটা ভাই আছে, নাম তার ওয়ারাকা বিন নাউফেল, তার কাছে একটু যাই না, সে বলতে পারবে আপনার কাছে কে এসেছে। এরপরে তারা চলে গেলেন। যাওয়ার পরে ওয়ারাকার মুখোমুখি হলেন স্বামী স্ত্রী খাদিজা এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাকালাত লাহু খাদিজা, এবার খাদিজা কথা বলতে শুরু করলেন, ইয়া ইবনা আম্মা ইসমা মিন ইবনে আখিকা, ও আমার চাচাতো ভাই, ও আমার চাচাতো ভাই রে, তুমি সব কথা শোনো, তুমি সব কথা শোনো। তোমার বোন জামাই মুহাম্মদ তখনও রাসূল হয়েছে, এই বিষয়ে তারা কোনো কিছু জানে না। তার উপরে এমন এমন ঘটনা ঘটেছে। ওরাকা এবার বলছেন, ইয়া ইবনা আখি, ও আমার ভাই, তুমি বলো মাজা তারা, তুমি কি এমন দেখেছো হেরা গুহায় যার কারণে তুমি মনে করছো তোমারে মেরে ফেলা হবে? ফাখবারাহু রাসূলুল্লাহি খবরা মা রাআ, রাসূল যা যা দেখেছেন হেরা গুহায়, যা যা হয়েছে জিবরাইলের সাথে সব বলে দিলেন আল্লাহ রাসূল। ফাকালা লাহু ওয়ারাকা, ওরাকা এবার বলল, হাযান নামুসুল্লাযী নাযালা আল্লাহু আলা মূসা। আল্লাহু আকবার। ওরাকা বলছে, এই খাদিজা, তুমি চিন্তা করো না, তোমার স্বামীর কাছে যে এসেছে ও এই প্রথম দুনিয়াতে আসে নাই, ওই জিব্রাইল এর আগে আল্লাহর নবী মূসার কাছেও এসেছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বাড়ির যে বলার নিয়ত আছে নাকি? জোরে কন্যা সুবহানাল্লাহ। এই খাদিজা শোনো, তোমার স্বামীর কাছে যে এসেছে এ প্রথমবার আসে নাই। আমার জানা মতে এর আগে মূসার কাছে এসেছে, ঈসার কাছে এসেছে, যত নবী সব নবীর কাছে এসেছে। সুবহানাল্লাহ। তার মানে রাসূলের নবুয়াতের স্বীকৃতি হয়ে গেছে। ওরাকা তো মুসলিম নয়, বিভিন্ন ধর্মগ্রন্থের পণ্ডিত। এবার ওরাকা উঠে দাঁড়ালেন, হাতে লাঠি, ঠিক করে হাঁটতে পারে না, মাথাটা তার কাঁপে। উঠে দাঁড়িয়ে এবার রাসূলের চোখে চোখ রাখলেন, চোখে চোখ রেখে এবার বললেন, ইয়া লাইতানি ফিহা জাযাগান লাইতানি আকুনা হাইয়া। আহারে আমি যদি বেঁচে থাকতাম, আহারে আমি যদি বেঁচে থাকতাম, আহারে আমি যদি বেঁচে থাকতাম। রাসূল কয়, আপনার কি হয়েছে? আপনার বেঁচে থাকার সাথে আমার ঘটনার কি সম্পর্ক? এবার ওয়ারাকা ডাক দিয়ে কয়, ইজি খুরিজুকা কওমাক, কেন যেন আমি বেঁচে থাকার কথা বলছি? কারণ তোমার কওমের লোকেরা তোমাকে বের করে দেবে তোমার অঞ্চল থেকে। কথা কি শুনতেছেন আপনারা? এ কথা কে বলছে?
ওয়ারাকা যে একজন অমুসলিম বিভিন্ন ধর্মগ্রন্থের পণ্ডিত, সে বলছে লাইতানি আকুনা হাইয়ান, যদি আমি বেঁচে থাকতাম তোমার পাশে কেউ না দাঁড়ালো আমি দাঁড়াতাম, কারণ যিনি তোমার কাছে এসেছে সে সত্যি আল্লাহর ফেরেশতা জিবরাইল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভাইরা আমার, এরপরে ওরাকা ডাক দিয়া কই আকুনা হাইয়ানা যুখরিজুকা কওমাক, তোমারে বের করে দেবে। রাসূল এবার উঠে দাঁড়ালেন। ফাকাল রাসূলুল্লাহ, উঠে দাঁড়ালেন, দাঁড়িয়ে এবার ওরাকাত চোখে রাসূল চোখ রেখে বললেন আও মুখরিজিয়াহুম, আও মুখরিজিয়াহুম, এই ওরাকা তোমার মাথা গেছে, তোমার মাথা গিয়েছে ওরাকা, তুমি বলতে চাচ্ছ আমার কওমের লোকেরা আমাকে বের করে দেবে? আও মুখরিজিয়াহুম, ওরা আমারে বের করবে, কিয়ামত হলো আমি সেটা বিশ্বাস করি না। কে বলছেন ভাই? হাদিসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হাদিস যদি বুঝতে পারেন। আমি বেনাপোলে যেখানে যাই একটা চেয়ার আমারে দেয়, কোটিপতি শত কোটি টাকার মালিক, তার অফিসে গেলে চেয়ার ছেড়ে আমারে বসতে দেয়। বিচার আচার হয়, দেখা যায় মোড়লরা গালিগালাজ করতেছে, আমি গেছি ওদের মুখ বন্ধ, কারণ হুজুরের সামনে গালি দেয়া এত ভালোবাসে বেনাপোলের লোক আমি। এখন যদি হঠাৎ করে কেউ বলে তোমারে বেনাপোল থেকে বের করে দেবে, এটা কি বিশ্বাস করা স্বাভাবিক বিষয় নাকি? এবার ওরা ডাক দিয়া বলতেছে ও আমার ভাই মুহাম্মদ, তুমি শোনো শোনো শোনো। ক্বালা নাআম ক্বালা লাগাম ইয়াগাতি রাজুলুন কাত্তু বিমিসলি মা জিগিতা বিহি ইল্লা উদিয়া ওয়া ইনদ্রিকনি ইয়াউমুক উনসুরকা নাসরান মাউজাজান। তুমি শোনো শোনো শোনো, তুমি যেই জিনিস নিয়ে এসেছো জিব্রাইল তোমার কাছে নিয়ে এসেছে, যুগে যুগে এই জিনিস যার যার কাছে এসেছে তার তার যুগের লোকেরাই তার সাথে এই আচরণ করেছে। কি বুঝলেন? কালেম এনেছে যত নবী, তত নবী কিসের শিকার হয়েছে? অত্যাচারের শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে। আর তুমি কত বড় হুজুর, তোমারে কেউ কিছু বলে না, তার মানে বোঝা যায় তোমার ঈমান রাসূলের চাইতেও বেশি। তা কি হতে পারবে না? রাসূল এবার বলছেন ওরাকা, তুমি বলছো আমারে বের করে দেবে, অথচ মক্কার লোকেরা আমারে আলামিন ডাকে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মক্কার লোকেরা কারোর কাছে টাকা রেখে নিরাপত্তা বোধ করে না, আমার কাছে টাকা রেখে দেয়। মক্কার লোকেরা কারোর বিচার মানে না, আমার বিচার মানে। মক্কার লোকেদের মধ্যে গ্যাঞ্জাম লেগেছে, কি নিয়ে লাগলো দেখেন। আমাদের দেশে যখন বিপদে পড়ি তখন কার কাছে যায়? কথা কয় না, বিপদে পড়লে কার কাছে যায়? কি বিপদ বলেন দিন? যে বোর 3 বার তালাক দিয়ে ফেলেছে, হুজুর নিয়ে যাবে না যাবে না। এবার যেই হুজুর বলে দেবে যে তওবা তালিম করে নে, ওই হুজুর ভালো। আর যেই হুজুর বলবে খবরদার ফিরবি না, বলছে হুজুর মানুষের জাতি না। আবার একটা কমন ডায়লগ আমাদের দেশে, হুজুর রাগে রাগে তালাক দিছি। আরে ভাই, রাগে তালাক না দিয়ে দাঁত কেলাত কেলাত কিডা তালাক দেয়? একটা দেখা দিন আমার। তালাক কেউ দাঁত কেলাত কেলাত দেয় ভাই জীবনে? কি করতে করতে দেয়? তার সাথে তালাকের সিস্টেম আছে। তুই তালাক, তোর মা তালাক। কথা বলছেন না কেন? তারপরে বলে তো 14 গোষ্ঠী তালাক। ভাইয়েরা আমার, মক্কার মধ্যে গ্যাঞ্জাম লেগেছে, গ্যাঞ্জাম কেউ মিটাতে পারে না। কি সেই গ্যাঞ্জাম? সেই গ্যাঞ্জামটা হলো একটা পবিত্র পাথর, নাম তার হাজরে আসওয়াদ, যেটা কাবা শরীফের গায়ে লেপটে দেয়া হয়েছে। আমরা যে চুমা খাই, সুবহানাল্লাহ কোন, আমি ভাই যে সুমা খাইতে যে কি বিপদে। আমি যেই না সুমা খাইছি, আমার ঘাড়ের উপরে নিগ্রো 12-13টা, ওদের গায়ের ওজন ঘোলাচ্ছে বেশি। আমি ওরা বোঝেন না, উঠতে দেয় না, মানে ওরা ওপর দিয়ে সুমা খাবে। ভাই রে ভাই, 10-12 মিনিট পরে বেরোয়, আমি নাই 20 মিনিট ধরে কাঁপতেছি। চুমা খাইতে গেছি, কারণ হাজরা আসওয়াদে চুমা খাইলে কি মাফ হয়? কথা বলে না, কি মাফ হয়? হাজরা আসওয়াদ আমাদের গুনাহ নিতে নিতে কালো হয়ে গেছে। আবার আমাদের দেশে যে মানুষেরা, শুধু নয় পৃথিবীর সব মানুষেরা কাবায় যে হজ করতে যেয়ে পাথর মারে শয়তানের। কি মারে? শয়তান তখন বলে ভাই জাহিদ ভাইয়ের সাথে বেঈমানি করিস নে। কারণ আমাদের সমাজে কিছু মানুষ আছে, এদের চরিত্র এত খারাপ, এরা শয়তানের চাইতেও খারাপ। শয়তান কখনো হারাম টাকা দিয়ে হজ করে নাই। আর আমাদের দেশে কত মানুষ হারাম
দিয়ে হজ করে বাড়ি ফিরছে। শয়তান কখনো বোনের সম্পত্তি লিখে নিয়ে সেই টাকা দিয়ে হজ করে নাই। আমাদের দেশের কত মানুষ বোনের সম্পত্তি একবেলা খাওয়ায়া লিখে নেয়। বোনের সম্পত্তি বুঝ না করে জোর করে খায় যারা, শয়তানের আপন চাচাতো ভাই তারা। ভাইরা আমার, রাসূল মক্কাতে আছেন, মক্কার মধ্যে গ্যাঞ্জাম লেগেছে। সবার যতগুলো গোষ্ঠী আছে সব, তখন তার দল ছিল না, তখন ছিল গোষ্ঠী, বংশ। সব দলের লোকেরা বলতেছে পাথর আমরা বসাবো, অন্য কেউ হাত দিলে একেবারে দুনিয়া থেকে উৎখাত করে দেবো, বঙ্গোপসাগরে ভাসাবো। ও কিন্তু আর বঙ্গোপসাগর ছিল না, কথার কথা কলাম আর কি। আমরা যেরকম রেগে গেলি বলি যে বঙ্গোপসাগর পার করে দেবো, নিজে জীবনেও গিস কিনা তার ঠিক নেই, কিন্তু পার তো করতে চায়। ভাইয়েরা আমার, মক্কার মুরব্বীরা দেখলে এই গ্যাঞ্জাম তো থামবে না, কারণ এর আগে মক্কাতে একবার উটের পানি খাওয়ানো নিয়ে 18 বছর ধরে মারামারি। কিসের পানি খাওয়ানো নিয়ে? দেশে না। আর আমাদের দেশে দেখবেন ভাই, যদি কোনো রকম মসজিদ মাদ্রাসায় গ্যাঞ্জাম লাগে, সর্বপ্রথম সিদ্ধান্ত নেয় আর একটা মসজিদ করব। কথা বলছেন না কেন? কিছুতে কিছু হলে এই আমার বাটার জমি বসা ইট, ঠিক কিনা বলেন? গ্যাঞ্জামটা কি জন্য জানেন? যে আমি সভাপতি হইতে পারিনি। আল্লাহ, ভাই আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়। কিছুক্ষণ আছেন তো আমার সাথে? যদি কষ্ট লাগে বলে দিবেন, একসাথে বাড়ি যাবো ইনশাআল্লাহ। আর কিছুক্ষণ বলি ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার, মক্কার মুরব্বীরা বলল গ্যাঞ্জামের কোনো দরকার নাই, বরং সিদ্ধান্ত গ্রহণ হোক আগামীকাল সকালবেলা সবার আগে যে কাবায় প্রবেশ করবে, সে যে বিচার করবে সেই বিচার আমরা মেনে নেব। সবাই বাড়ি চলে গেছে। এই দুনিয়াতে নবীদের আগে ঘুম থেকে ওঠার মতো মানুষ আর খুঁজে পাওয়া যাবে কোন নবী সুবে সাদিকের আগ দিয়ে তাহাজ্জুদের পর থেকে ওই তাহাজ্জুদে উঠে যেতেন, তারা আর ঘুমাতেন না। কোন নবী এশার পরে খাবার খেতেন না, খাবার খেতেন মাগরিবের পরে রাতের খাবার, এশা পরেই ঘুমিয়ে যেতেন। আর আমরা সারা রাত মোবাইল ঠেলি। কথা বলছেন না কেন? সারা রাত কি ঠেলে? আর খুঁজে বেড়ায় মেয়ে লোক প্রোফাইল কোনটা আছে। যদি দেখে যে মিস অ্যাঞ্জেলা, মাথায় আর কাজ করে না, সারা রাত চ্যাটিং করেছে। এইভাবে 3 বছর চ্যাটিং করেছে, তার টাকা পাঠাইছে। 3 বছর পরে জানছে যে অ্যাঞ্জেলা কোনো মেয়ে লোক না, ও পাড়ার গফুর। ভাইয়েরা আমার, তবে আমরা মানুষ বলো আল্লাহর অপছন্দের কাজ করি। আমরা ফজরের সলাতে ঘুম থেকে উঠতে না পারলেও ডাক্তার যদি বলে দেয় ভোরবেলা না হাঁটলে তুমি আর বাঁচবা না, ও ঠিক হাঁটে। ওই সময় হুজুরের ডেকে দিলে, কারণ ও তো বাঁচা লাগবে। শোনেন, জাহান্নামের আগুন থেকে বাঁচার ইচ্ছা নাই, বাঁচার ইচ্ছা রোগ থেকে। শোনেন, রোগ থেকে বাঁচা যাবে, জাহান্নাম থেকে বাঁচা যাবে না। ভাইয়েরা আমার, সবার আগে রাসূল প্রবেশ করলেন। রাসূল যখন প্রবেশ করলেন, মক্কার লোকেদের মুখে হাসি ফুটলো। তারা বলল, মুহাম্মাদের চাইতে ভালো বিচারক আর এই মক্কাতে কে হতে পারে? সুবহানাল্লাহ। সবাই বলল, মুহাম্মদ বিচার করে দাও। সবাই এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টি আকর্ষণ করে বোঝাতে চায়, আমারে দাও, তাইলে আমি যে সম্মান পাবো তোমারে আগলে রাখবো। রাসূল তো জানে আওয়ামী লীগরে দিলে বিএনপি রাগ করবে, বিএনপিরে দিলে জামাত রাগ করবে, জামাতরে দিলে জাতীয় পার্টি রাগ করবে, জাতীয় পার্টিরে দিলে এনসিপি রাগ করবে, এনসিপিরে দিলে চরমনায় রাগ করবে। বোঝাচ্ছে আর কি আমাদের দেশ দিয়ে। সব দলের কি খুশি করা যায়? যায় না। রাসূল চিন্তা করলেন, এই যে কি বিপদে পড়লাম, কিন্তু বিচার তো সঠিক করা লাগবে। রাসূল বললেন, আমার গায়ের চাদরটা পেতে দাও। সুবহানাল্লাহ। নিজের গায়ের চাদরটা পেতে দিলেন। বললেন, হাজরে আসওয়াদটা নিজে নিয়ে আসলেন, এনে সেই চাদরের পরে রাখলেন। রেখে বললেন, কুরাইশ বংশের কে আছো আসো, অমুক বংশের প্রধান কে আছো আসো, অমুক বংশের প্রধান কে আছো আসো। দেখতে দেখতে 18টা সেরা বংশের সেরা সবাই চলে আসলো। রাসূল বললেন, প্রত্যেকে একটা করে হাত দেয়া ধরো। 18 জন ধরেছে, কোনো গ্যাঞ্জাম নাই। বলে 18 জন মিলে এবার পাথরটা তোমরা কাবায় স্থাপন করো। 18 জন হাসতে হাসতে গিয়েছে। সব দলের লোক বলে, আমরা বসাইছি। সুবহানাল্লাহ কয় না কা? কারণ সব দলের লোকের হাত আছে তো। সুবহানাল্লাহ। গ্যাঞ্জাম নাই। রাসূল বলছে, মুখরিজিয়াহুম, যেই মক্কার লোকেরা আমার বিচার মেনে নাই, ওরা আমারে বের করে দেবে।
এবার মূল কথা শোনেন, রাসূল চলে আসলেন, 3 বছর দাওয়াত দিলেন গোপনে। এবার আল্লাহ বললেন, ও মুহাম্মদ ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। আর গোপনে দাওয়াত দেওয়া যাবে না, এবার ওপেন দাওয়াত দাও। ময়দান এখন ক্লিয়ার হয়ে গেছে, জালিম দূর হয়েছে। এখন তুমি রবের নামে তাকবীর দাও। জমিন আল্লাহর, আইনও চলবে এক আল্লাহর। আর তো বসে থাকা যাবে না। জালিম কাজ করতে দেয়নি, এখন কাজ করার সুযোগ পেয়েছো। 18 কোটি মানুষ হাতে হাত দিয়ে দাঁড়িয়ে যাও, বলো আমরা কত মানুষের আদর্শের শাসন দেখেছি, দেশে শান্তি দিতে পারো নাই। এখন এক আল্লাহর আইন ছাড়া কোন মানুষের আইন আর মেনে নেওয়া হবে না। ভাইয়েরা আমার, খুব মন দিয়ে শুনেন। রাসূল, আমার এত কথা বললাম যে এই কারণে মূল পয়েন্টে আসেন। এবার রাসূল এবার বক্তব্য দিবেন, যেহেতু আল্লাহ বলেছেন স্পষ্ট করে বক্তব্য দিয়ে দাও। রাসূল এবার দাঁড়িয়ে বললেন, লাল নিশান উড়ালেন। লোকেরা সব সামনে হাজির হলো, কারণ লাল নিশান উড়ানো মানে বড় বিপদের সংকেত। ফায়ার সার্ভিস মাঝে মধ্যে যাওয়ার সময় আওয়াজ করে না, তখন বোঝেন কোথাও না কোথাও আগুন লেগেছে, বিপদ হয়েছে। ভাইয়েরা আমার, রাসূল যখন লাল নিশান উড়ালেন, মক্কার সব লোক সামনে হাজির হয়েছে, কারণ যে সে নিশান উড়ায় নাই, মক্কার সবচেয়ে ভালো মানুষটা নিশান উড়িয়েছে। রাসূল বললেন, আমি যদি বলি এই পাহাড়ের পিছন থেকে ক্ষতি করার জন্য একদল লোক তোমাদের উপরে ঝাঁপিয়ে পড়বে, তোমরা কি বিশ্বাস করো নাকি? ওরা বলল, মুহাম্মদ অবশ্যই করি, কারণ তুমি কখনো মিথ্যা বলো না। এবার রাসূল বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আমার কথা খেয়াল করেন, রাসূল বলেন নাই দাড়িপাল্লাই ভোট দুবা, বলেছে? ধানের শীষে দিবা, শফিকুর রহমান ভালো অথবা তারেক রহমান ভালো, কিছু তো বলে নাই। আবু জেহেলের পক্ষেও বলে নাই, বিপক্ষেও বলে নাই। উতবা সাইবার পক্ষেও বলেন নাই, বিপক্ষেও বলেন নাই। তিনি শুধু বললেন, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষেরা, কুলু, তোমরা বলো, লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, তুফলিহুন, আশা করা যায় তোমরা সফল হবা। এই কথার মধ্যে কি কোনো রাজনীতি আছে? কিন্তু দেখা গেল মক্কার লোকেরা সব হাতে পাথর তুলেছে, রাসূলরে মারবে। কেন? ও ভাই, বলেনি তো যে আবু জেহেলের বাদ দে, আমার প্রধানমন্ত্রী বানাও, বলিছে? কথা বলেন না, বলেছে? অথবা আমার গোষ্ঠীর সেরা, কিচ্ছু শুধু বলেছে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। নিজের আপন চাচা আবু লাহাব দাঁড়িয়ে গিয়েছে পাথর হাতে নিয়ে, বলছে, মুহাম্মদ তুমি তোমার কথা ফেরাও। আল্লাহ হাবিব বলেন, আল্লাহর কথা ফেরানোর কোনো সুযোগ আমার নাই। আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। যদি আল্লাহর কথা আমি বন্ধ করে দেই, আমার নবুয়তি থাকবে না। এবার হাতে পাথর তুললো আবু লাহাব, পাথর তুলে ছুঁড়ে মারছে আর বলছে, তাব্বাত লাকা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ তুমি ধ্বংস হও। অত সেই আবু লাহাবই রাসূলের জন্মের দিন খুশি হইয়া নিজের গোলামকে মুক্ত করে দিয়েছিল, আমার ভাতিজা মুহাম্মদ হইছে। সেই আবু লাহাব রাসূল এখন পাথর মারে, কারণ কালেমার ব্যাখ্যা আমরা না বুঝলেও আবু জেহেল আবু লাহাবরা ঠিকই বোঝে। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারোর আইন নাই। তার মানে আবু জেহেল জানে আমার 2 নম্বরই মক্কায় আর চলবে না। কথা বলছেন না কেন? সব কথা তো বলা লাগে না ভাই। আমরা যদি বলি ইসলামের কথা বলতে দিতে হবে, ওরা বোঝে মনে হয় দলের কথা বলছে। দেখেননি, একটু চোখে আঙুলতে দেখিয়ে দিব ভাই। ফজরের সালাতের পরে ইমাম সাহেব দার্স দিয়েছে মুসল্লিদের নিয়ে, ক্ষমতার দাপট দেখায়া অনেক মানুষ পুলিশ পাঠাইছে, ইমাম মুসল্লিদের ধরে নিয়েছে, আর টেলিভিশনে স্ক্রল করা হয়েছে জঙ্গি বৈঠক থেকে 27 জন গ্রেপ্তার। কথা বলছেন না? জঙ্গি বৈঠক থেকে 27 জন। এই আপনাদের সাতক্ষীরার, এই আপনাদের প্রায় আশেপাশে নেতা মহিলার প্রোগ্রামে পুলিশ নিয়ে গেছে, ধরিয়ে দিবে জঙ্গি বৈঠক। কিছুক্ষণ পরে ফোন এসেছে, তার বউ সেখানে ছিল। শোনেননি মনে হয়? নেতার বউ ছিল। পরে এবার নেতা যখন ছাড়াই গিয়ে জামা, এই
তোর বউ আজকিন আগে খোঁজ না নে, তুই পুলিশ পাঠালি কেন? তোর বউর আগে জেলে দেবো। যে কথা বলছিলাম, পুলিশ এবার ধরে নিয়ে গেছে। সাংবাদিকরা বলেন জঙ্গি বইটার তো তার কাছে কি পেয়েছেন? তখন পুলিশরা কোনো দিশা না পায়া টেবিলের উপরে রেখে দেয় ইসলামী সাহিত্য, নাম হলো রাসূলের মক্কি জীবন, রেখে দেয় কোরআনের তাফসীর দিয়ে, বলে এগুলো জঙ্গি বই। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, রাজনৈতিক স্বার্থে, ক্ষমতার স্বার্থে কোরআনের তাফসীরকে জঙ্গির কিতাব বলে যারা, চার পেট জানোয়ার শুকরের চাইতে খারাপ তারা। ঠিক না বেটা? ভাইয়েরা আমার, খুব মন দিয়া শুনেন আমার কথা। বরং কোরআনের কিতাবকে, তাফসীরকে জঙ্গিবাদের কিতাব বলবে যারা, রাসূলের ভাষায় তুল্লিম বাগাদা জালিকা জানিম, ক্ষমতার স্বার্থে কোরআনের তাফসীরকে জঙ্গি কিতাব বলবে যারা, এই পৃথিবীর 1 নম্বরের জারজ সন্তান তারা। ভাইয়েরা আমার, খুব মন দিয়া কথা শোনেন। রাসূল বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি কান দিয়ে শোনো নাই, অনেক সময় কান থাকার পরেও শোনে না, কান থাকার পরেও। আল্লামা সাঈদীর একটা কথা মনে পড়ে গেল, একটু বলি। কান আছে তাও শোনে না। যেদিন সাঈদী সাহেবের ছেলে মারা গেলেন, রাফিক বিন সাঈদী, প্যারোলে মুক্তি দেয়া হলো, জানাজা পড়াতে আসলেন। জানাজা পড়াতে এসে জনগণের সামনে দাঁড়ায় লাখো জনতা দাঁড়িয়ে আকাশের দিকে আঙ্গুল তুলে বললেন, আল্লাহ তোমার জাতের কসম, আল্লাহ তোমার ইজ্জতের কসম, 71-এর কোনো কাদা মাটি আমার গায়ে লাগে নাই, লাগে নাই, লাগে নাই বলে এমন গগন বিদারী চিৎকার দিয়েছেন, গোটা জনতা ভেউ ভেউ করে কেঁদেছে। আল্লামা সাঈদীকে যারা জেলের মধ্যে পড়েছে তারাও জানতেন আল্লামা সাঈদী রাজাকার ছিলেন না। রাজনৈতিক স্বার্থে, দুনিয়ার স্বার্থে আল্লামা সাঈদীর এমন স্বতঃস্ফূর্ত আওয়াজের পরেও কানটাকে কালা বানায়া জেলখানায় আল্লামা সাঈদীকে চিকিৎসার নামে হসপিটালে নিয়ে দিয়ে হত্যা করেছে যারা, এই দুনিয়ার যারা সন্তান তারা। ভাইয়েরা আমার, আর যাই করেন কোরআন আলাদের সাথে 2 নম্বরই করেন না, 2 নম্বরই করেন না। রাসূল বলছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। খেপে গেল ওরা, রাসূলের ওপর অত্যাচার শুরু হয়ে গেল। শোনেন, ইমানের জীবন, অত্যাচার থাকবেই, কষ্ট সহ্য করা লাগবেই। এই জন্যে ইমানদারের উদাহরণ দিয়ে থাকি মাঝে মধ্যে পাট গাছ দিয়ে। এই অঞ্চলে কি পাট গাছ আছে ভাই? পাটের শাক খাইতে ভালোই তো লাগে, আপনারা খান। আমার বেনাপোলে তো পাটের শাক বিক্রি হয়। যত না পছন্দ করে পুরুষেরা, তার চাইতে বেশি পছন্দ করে গর্ভবতী নারীরা। ঠিক কিনা বলেন? যদি সাথে থাকে একটু আবার চিংড়ি মাছ তো আপনারা খানি, আপনার ডাল থাকে, এরপরে শুকনো ঝাল ভেজে নেয়, এরপরে হচ্ছে আপনার একটু কি বলে লেবু চেপে নেয়। বাবা রমজানের আগে লেবু কিনতে গিয়ে মনে হলো লেবু না সোনা কিনতে আইছি। প্রথম 18 দিন কোনো লেবু শরবতই খাইনি। রাগে রাগে যে একটা জিনিসের দাম এত বাড়ে কেমনে, সারা পৃথিবীতে জিনিসের দাম কমে। ও ভাই আমার, বাংলাদেশে এখন সবচাইতে বড় সমস্যা, বাংলাদেশে এখন তেল কই বোঝেননি মনে হয়। এই যে বেনাপোল দিয়ে ঢুকলাম আর সাতক্ষীরা পর্যন্ত আসতে আসতে ভাই কি পরিমাণ যে মোটর সাইকেলের লাইন, অবাক হয়ে যাবেন। গতকাল এক সাক্ষাৎকার দেখলাম, বলছে ভাই কখন তেল নিতে আসছেন? বলছে ভাই দুপুরে আসছি, ওরা বলেছে তেল আসতেছে, আসতে আসতে রাত 10টা, তাই আবার চাদর পেতে শুয়ে পড়িছে, তেল নাই। অথচ মন্ত্রীরা বলছে তেল আছে। আমি আসলেই জানি না যে তেল আছে না নাই, তবে তেল যদি থেকে থাকে জনগণকে দেন, না থাকলেও জানাইয়া দেন, তাইলে মোটরসাইকেল ঘরে তুলতে হবে। কি বলেন আপনারা? ভাইয়েরা আমার, আরেকটু সামনের দিকে যায় তো পাট শাক, এটা কি একা একা হয়ে যায় না কোনো প্রসেসিং এই পাট গাছ করা লাগে? মাশাআল্লাহ। কেমনে করা লাগে? প্রথমে জমিনটাকে চাষ করা লাগে। কথা বলেন, কথা ঠিক? জমিন চাষ করা লাগে কেমনে? যেই জমিনে যত ঘাস সেই জমিনে
এখন 1 চাষ দেবেন কি 2 চাষ দেবেন তা তো আমি বলতে পারবো, কারণ আপনার জমিনে কি পরিমাণ ঘাস এটা তো আপনি জানেন। যদি পাট গাছ রোপণের জন্য জমিনে যত ঘাস যত তার দেওয়া লাগে, তো আল্লাহর জমিনে দিন কায়েমের কাজ করবেন যেই জমিনে যত কুফরি, যত শিরক, যত বিদআত, যত জুলুম, সেই জমিনে তত বেশি দাওয়াতি কাজ, সেই জমিনে তত বেশি দাওয়াতি কাজ। আর দাওয়াতি কাজ ছাড়া কি করবেন? দাওয়াতি কাজ ছাড়া কেউ মুসলমান হতে পারে না। আমার আল্লাহ বলেন, وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ। তার কথা চাইতে আর কার কথা উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে? সুবহানাল্লাহ। সবচাইতে মর্যাদাবান তারা যারা মানুষকে কার দিকে ডাকে? আল্লাহর দিকে ডাকে। ভাইয়েরা আমার, এবার জমিন চাষ হয়ে গেল। চাষ হয়ে যাওয়ার পরে জমির মালিক কালীগঞ্জ বাজারে চলে গেছে। সেখান থেকে সবচাইতে দামি পাটের বীজটা সেখান থেকে এনেছে। আনার পরে পাটের বীজের ওই যে প্যাকেটটাকে ছিঁড়ে বুকের মধ্যে নিয়া আল্লাহর নাম বলে হাতে ওই বীজগুলো নিয়ে জমিনের মধ্যে ছড়ায় দিয়েছে। এবার আপনারা বলেন, ওই জমিন থেকে গাছ বের করার দায়িত্বই কৃষকের না, আপনার এলাকার মেম্বারের, চেয়ারম্যানের, এমপির না? তারা তো পারবে না। দুনিয়ার সবাই এক জায়গায় করলেও একটা বীজ থেকে একটা চারা বানাতে পারবে না। কবি বলেন, উংজুর লিতিলকা সাজারা, তাকিয়ে দেখো এই গাছের দিকে, বীজ একটা তুমি দিয়ে দিলে, কে সেই বীজ থেকে চারা জন্মালো? বীজ থেকে চারা জন্মায় দিলেন যিনি, তোমার রব তিনি। সুতরাং বান্দা, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, তুমি তোমার রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? জমিনের মধ্যে ছিটিয়ে দিলেন পাটের বীজ। জমিনের মালিক চলে গেছে ব্যবসার জন্য চিটাগাং। 3 সপ্তাহ পরে ফিরে এসে দেখে কি সুন্দর করে পাটের বীজ থেকে চারা গজিয়ে গিয়েছে, অলরেডি হালকা বাতাস পায়। কিন্তু তার মন খারাপ হয়ে গেল। সে সার দিল, পানি দিল, জমিন চাষ করলো যেই পাট গাছের জন্যে। ওই পাট গাছ জমিনে যত না বেশি, তার চাইতে আগাছা বেশি। পাট গাছের শরীর যত না সুন্দর, আগাছার শরীর তার চাইতে সুন্দর। জমির মালিক চিন্তা করে, হইলোটা কি? যার জন্য এত চেষ্টা করলাম, আগাছা বেড়ে গেল। বরং আগাছা পাট গাছের ওপরে মাথা তুলে লক লক করে, আর পাট গাছকে মাঝে মধ্যে বলে, একটা দুটো হুজুর ধর। বোঝেননি মনে হয়? এই পাট গাছের গরম দিচ্ছে কে? কথা বলেন না। পাট গাছের মাথার উপর উঠে শক্তিশালী মনে করছে জমিন আমার, এই পাট গাছকে উৎখাত করতে হবে। আগাছার জানা উচিত, আগাছার শক্তিতে যত বলিয়ান হোক, ও পাট গাছের মতো জমিনের মালিক নয়। এজন্য আগাছার গোষ্ঠীরা আলেমদের উপরে উঠে মাথা জাকাবে না। এই জমিনের মালিক হচ্ছে আলেমেরা, এই জমিনের মালিক হচ্ছে আলেমেরা। বন্ধুগণ আমার, এরপরে কি হয়েছে? জমিনের মালিক চারিপাশে ঘুরে আর বলে, থাক, আগাছা যত বাড়বা বাড়ো, সমস্যা নাই। কারণ আগাছা বাড়তেই পারে, আগাছা দূর করার মতো যন্ত্র তো আমার ঘরে আছে, যেটাকে আমার বেনাপোলের ভাষায় বলে নিড়ানি। আপনারা কি কন? নিড়ানি। জমির মালিক কিছু বলে না, চলে গেছে। এবার আগাছা মনে করতেছে, এর দিন তো আমাদের জমির মালিকও দৌড় মিরিছে। কিন্তু জমির মালিক নিড়ানি নিয়ে জমির চারপাশে ঘোরে আর বলে, যা বাড়বা বাড়ো, একবারে দেব। বোঝেন নাই মনে হয়? যে যা বাড়বা খোকা, কোনো সমস্যা নেই, পাট গাছ আমার জাত আর তোরা আগাছার জাত। এই নিড়ানি যদি কথা বলে, পাট গাছের বিরুদ্ধে বলবে না, বললে আগাছার বিরুদ্ধেই বলবে। এবার জমির মালিক এসে পাট গাছ থেকে আগাছা দূর করার কাজ শুরু করেছে, নারায়ে তাকবীর বলে। ওরে ভাই, আগাছারা তো মানে না, আগাছারা বলতেছে রাজাকার। রাজাকারদের কত বড় সাহস আমাদের।
মালিক কিছু বলে না, মালিক চুপচাপ। মালিক এবার নিড়ানি দিয়া আগাছা পরিষ্কার করে। আপনারা বলেন শুধু কি আগাছা যায় নাকি কিছু দুর্বল পাট গাছও যায়? যায় যায় যায়। শোনেন শোনেন শোনেন, মালিক যখন আগাছা পরিষ্কার করার দায়িত্ব নেয়, ওই আগাছার সাথে মিশে থাকা কিছু পাট গাছ মালিকের সাথে বেঈমানি করে আগাছার দল করে। মনে করে আগাছা যে ভাড়া বাড়তেছে ও কোনোভাবে 71 সালের আগে নামাইন যাবে না, ওর চাইতে পাট গাছের দাম, পাট গাছের জাতটাই কি, পাট গাছ বাদ দে আগাছার দল করে দিন। কিন্তু ও যদি জানতো ওই আগাছারে একবারে দেওয়া হবে, বাপের জন্মে আর ওই দল করার কথা মনে করতো না। ভাইয়েরা আমার, পাট গাছের সাথে যখন ওই আগাছার সাথে যখন পাট গাছ যায়, তখন আসল পাট গাছ তখন ওই মালিকরে বলে, ওদেরকে কেন নিচ্ছেন, ও তো আমার জাত। মালিক বলে, তুই পাশে আসিস দেখতে পাস না, আমি উপর থেকে দেখতে পাই। ও তোর জাতে তোর সাথে খাই, তোর সাথে চলে, আর গোপনে আগাছার দালালি করে। চলে গেছে পাট গাছ, দুর্বল পাট গাছগুলো চলে গেছে, সবল পাট গাছগুলো দাঁড়িয়ে আছে। এরপরও পাট গাছের আর পরীক্ষার শেষ নাই। এলাকার রাজহাঁস পাতিহাঁস, এলাকার ছাগল গরু ছেড়ে দিলে সবার আগে বিসমিল্লাহ বলে পাট বাগান কনে যায়? পাট গাছে। পাট গাছ খায়, পাট গাছ চিন্তা করে, হারে আগাছা থেকে বাঁচলাম, তাও তো যন্ত্রণার শেষ নেই। আগাছার থেকে বাঁচলাম ঠিক, কিন্তু পশ্চিম দিকে যে দাদারা আছে তারা তো ছাড়ে না। বোঝেন নাই মনে হয়? দাদারা তো ছাড়ে না। দাদারা আবার হুমকি দিয়েছে খুলনা পর্যন্ত দখল করে নেবে। খুলনা যশোর কত মানে ওই গরু সোনা খাওয়া। আরে শুনেন, আমাদের কাছে হয়তো অস্ত্র নাই, আমাদের কাছে হয়তো পারমাণবিক বোমা নাই, কিন্তু বাংলাদেশের দিকে চোখ দিবেন না। আমাদের ঈমান, আমাদের চোখের পানি তোদের ধ্বংস হবার জন্য যথেষ্ট। ভাইরা আমার, সব প্রাণীগুলো এসে পাট গাছকে খায়, তাও পাট গাছ আল্লাহর উপরে ভরসা করে দাঁড়িয়ে থাকে। তারপরেও দেখতে 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 পাট গাছ যখন বড় হয়ে যায়, পাট গাছের উপরে সবচাইতে বড় পরীক্ষা আসে। সেই পরীক্ষাটা হলো কালবৈশাখী ঝড়। একেবারে আপনাদের কি আমফানের কথা মনে আছে? 27শে রমজান, 27শে রাত ছিল সেই দিন, ঘর বাড়ি ভেঙে শেষ। ঝড় এসেছে আমফানের মতো। পাট গাছ লম্বা হবার কারণে সবচাইতে বেশি বাতাস পাট গাছের গায়ে। পাট গাছ ওই দিনের জন্য দাঁড়িয়ে থাকার কারণে সবার চোখ পাট গাছের দিকে, কারণ ঝড় জানে এই পাট গাছ জমিনে দাঁড়িয়ে থাকবে যতদিন, আমাদের দাদাগিরি চলবে না ততদিন। এবার পাট গাছকে ঝড় কি চেষ্টা করে, ভীষণ বেগে ঝড় এসে পাট গাছকে একেবারে জমিনের সাথে লাগায় দেয় 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 দিতে যাচ্ছে। একেবারে যখন দিতে যাবে ঝড়, তখন পাট গাছেরা বলে আর পিঠ রাখার জায়গা নাই, দেয়ালে পিঠ থেকে গেছে। সবাই মিলে একটা আওয়াজ দেয়, সবাই মিলে একটা আওয়াজ দিয়েছে নারায়ে তাকবীর। এমন ভাবে দাঁড়িয়ে গিয়েছে ঝড়ের আর কোনো খবর নাই। কথা বলেন, কথা কি বোঝা যায়? যেই 17 বছর ধরে রাজাকার রাজাকার করে হুজুর মাল্লা, ওই রাজাকার শব্দ দিয়ে বুঝান ওই দিল্লিতে পালায়া গেলা। একই শিখবে ভাইয়েরা আমার। থাক তাহলে শেষ করে দেবো, স্লোগান আজকে আর দরকার নেই। ভাইয়েরা আমার কথা শুনেন, এবার এখনো অনেক কথা বাকি, থাকবেন না চলে যাবেন নাকি? ইনশাআল্লাহ। ওরে বাবা, রাত 12টা তো, তো 12:30 পর্যন্ত টাইম। চাচা কিটা শেষ করে দেবো। ওই চাচারই আমার পছন্দ হয়েছে, বেশিক্ষণ ওয়াজ করতে কষ্ট হয় চাচা, শেষ করে দিতে পারলে খুব ভালো লাগে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এবার পাট গাছগুলো দাঁড়িয়ে আছে, তারপরেও পাট গাছের বিপদের শেষ নাই। কিছুদিন পরে এসে এবার পাট গাছকে কাটা হয়, কাটা হয় না? কাটার পরে দেখবেন পাট গাছকে কোথায় রাখা হয়? কথা বলেন, কথা বলেন। খানায়, পানির মধ্যে।
পাট গাছের মালিক তাকে নিজে রেখেছে। পাট গাছের মালিকও জানে খানার মধ্যে রাখলে পচা গন্ধ বের হবে। এমন পচা গন্ধ বের হইছে, নাকের মধ্যে মহিলারা আঁচল দেয়া যায়, আমরা মাস্ক দেয়া যায় যেন গন্ধ না লাগে। কিন্তু মালিকের কাছে এই পাট গাছের এত দাম বেড়ে গেছে। পাট গাছ পচেছে, মালিক এতে আরো আনন্দিত হয়ে নিজেই পচা পানির মধ্যে নেমে পাট গাছের শরীর থেকে আশ ছড়াতে শুরু করে দিয়েছে। সমাজের সবাই যখন পাট গাছকে দুর্গন্ধ বলেছে, তার পাশ থেকে দূরে চলে গেছে। মালিক নিজে খানার মধ্যে নেমে সেখানের সেই আঁশগুলো বুকের মধ্যে নিয়ে নিজের বাড়িতে মেলে দিয়েছে, যেন নিজের সন্তান। পাট গাছের মতো ইমানদার জমিনে দাঁড়িয়ে থাকার কারণে তাদেরকে পচিয়ে দুর্গন্ধ করে দেয়া হয়েছে। তাদের কাছে মানুষ সাহস করে যায় নাই, কিন্তু আল্লাহ 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 তাদের সম্মান এত বাড়িয়ে দিয়েছে, বুকে করে নিয়া তাদের জন্য আল্লাহ জান্নাত বরাদ্দ করে দিয়েছে। আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাত যেই জান্নাতের নিচ দিয়ে আল্লাহ নদী রেখেছেন। আল্লাহু আকবার। কি বুঝলাম আমরা? খুব মন দিয়ে বুঝেন, খুব মন দিয়ে বুঝেন। কওলু লা ইলাহা ইল্লাল্লাহ, এটা মুখ দিয়ে বলা এমন একটা বিষয়, এটা মুখ দিয়ে বলা এমন একটা বিষয়, এই মুখ দিয়ে বলা মানেই হচ্ছে অত্যাচার সহ্য করার জন্য দাঁড়িয়ে থাকা। একটা আয়াত আপনারা সবাই জানেন, আমার সাথে পারলে একটু পড়েন। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। ইমানের রাস্তায় দাঁড়িয়ে থাকলে কেমন কষ্ট। মুখ দিয়ে আপনি বলছেন, আমি তো মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলে আমার কিছু বলে না। এবার এতক্ষণ শোনাইছি রাসূল থেকে, এবার শুনেন সাহাবী। আল্লাহ রাসূল বসে আছেন, হঠাৎ করে বললেন, কে আছেন আমার সাহাবীদের মধ্যে সবার আগে কাবার চত্বরে চিৎকার করে কোরআন শোনাতে পারবে? সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ও ভাই আমার, সবার আগে দাঁড়িয়েছেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের বাড়ি দূরে। এত চিকন মানুষ, এত হালকা মানুষ সবার আগে দাঁড়িয়ে গিয়েছে, গায়ে কোনো গোস্ত। তো মোটা মানুষ বেশি দৌড়াতে পারে না চিকনা মানুষ? মোটা মানুষ তো হাফ কিলোমিটার যেয়ে বলবে আমার হসপিটাল এনে, আর চিকনা মানুষ 10 কিলো যেয়েও বলবে আমার আর একটু দৌড়াইতে পারলি মনে হয় ভালো হইতো। কথা বলেন ঠিক কিনা? চিকনা মানুষ সবার আগে রাসূল বললেন, ইজলিস ইয়া আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ, দাঁড়িয়ে যাও আব্দুল্লাহ, দাঁড়িয়ে যাও, এই বসে যাও। ইজলিস ইয়া আব্দুল্লাহ, দাঁড়িয়ে যাও। তুমি না, আমি আবারও বলি। তিনি আবারও বললেন, কে আছো? ওই কাবার চত্বরে কোরআন তেলাওয়াত করে শোনাতে পারবেন? আবারও সবার আগে আব্দুল্লাহ দাঁড়াইছে। সুবহানাল্লাহ কইলেন না? রাসূল আবারও বললেন, ইজলিস ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা তুমি বসে যাও। তুমি বাইরের মানুষ, লোকেরা বলবে আমরা বাইরে থেকে লোক হায়ার করেছি। আবারও বসিয়ে দিলেন। তৃতীয়বার বললেন, কে আছো কাবার চত্বরে কোরআন তেলাওয়াত করবা? আবারও সবার আগে আব্দুল্লাহ দাঁড়িয়েছে। ইচ্ছা করলেও তার আগে কেউ দাঁড়াইতে পারছে না, তার শরীর হালকা। তো তার শরীর এত হালকা, তার পা এত চিকন, সে খেজুর পাড়তে গাছে উঠেছে। সাহাবায়ে কেরাম যখন গাছের দিকে তাকাইছে, আব্দুল্লাহর চিকন পা দেখে, আব্দুল্লাহ ইবনে মাসউদের চিকন পা দেখে সবাই হাসতে শুরু করছে যে কত চিকন পা, আমাদের হাত যত না চিকন, আব্দুল্লাহর পা তার চাইতে চিকন। হাসাহাসি করতেছে। রাসূল সেখানে গেলেন, চেহারা লাল হয়ে গিয়েছে, বলছে তোমরা আমার আব্দুল্লাহ ইবনে মাসউদকে নিয়ে হাসাহাসি করছো। তোমরা কি জানো আব্দুল্লাহর কত দাম আল্লাহর দরবারে? আব্দুল্লাহ দুটো পা আর উহুদ পাহাড়কে যদি এক পাশে দাও, উহুদ পাহাড়ের চাইতে আব্দুল্লাহর পায়ের ওজন বেড়ে যাবে। অথচ শরীরে কোনো গোস্ত নাই, কারণ আল্লাহর কাছে মর্যাদা তো শরীর স্বাস্থ্য দিয়ে নয়। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ তো তাকওয়া দেখেন। আল্লাহু লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তোমাদের সম্পদও দেখেন না, চেহারাও দেখেন না, কারণ আল্লাহ সম্পদ না দিলে তুমি 1 টাকারও মালিক হতে পারতা না।
আল্লাহ যদি তোমার চেহারা না দিত হাজার ফেসিয়াল করেও সুন্দর হতে পারতা না। এটা তো মূলত আল্লাহ দিয়েছেন। বরং আল্লাহ দেখতে চান তোমাদের আমল আর অন্তর কত সুন্দর। সুবহানাল্লাহ। তোমাদের হৃদয়ে আল্লাহর ভয় কত, তোমরা আল্লাহর জন্য কাঁদো কিনা আল্লাহ দেখতে চায়। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সিজদাতে রায়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যত আসুক, পিছনে ফিরেও তাকায় না। ও যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। আল্লাহু আকবার। এবার আব্দুল্লাহ যখন দাঁড়ালেন, রাসূল বললেন যাও তুমি তেলাওয়াত করো। আব্দুল্লাহ ইবনে মাসউদ যে তেলাওয়াত শুরু করলেন চিৎকার করে, খবর চলে গেছে আবু জেহেলের কাছে। আবু জেহেলের লোকজন সহ এসে হাজির। প্রথমেই আঘাত করলেন কানে, কান দিয়ে রক্ত বের হতে শুরু করলো। জমিনে পড়ে গেলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন। চারপাশ দিয়ে তখনও কালেমার ঘোষণা না দেয়া সাহাবীরা দেখতেছেন, কিন্তু কিচ্ছু করার নাই। কিছুক্ষণ পর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন বেহুশ হয়ে গেলেন, জমিনে পড়ে আছেন। আল্লাহ রাসূল কাঁদছেন আর বলছেন আমিও তার কাছে যেতে পারছি না। অবস্থা যখন এই হয়েছে, কিছুক্ষণ পরে আব্দুল্লাহ ইবনে মাসউদের জ্ঞান ফিরেছে। এই অবস্থায় তার তো সেখান থেকে পালানোর কথা, তিনি সেখান থেকে না পালায়া আবারও দাঁড়িয়ে প্রকাশ্যে কোরআন তেলাওয়াত করতে শুরু করলেন। সুবহানাল্লাহ। আবার আবু জেহেল হাজির, তার লোকজন সহ আবার আঘাত শুরু করে দিয়েছে। এত আঘাত, আব্দুল্লাহ ইবনে মাসউদ জানেন আমার পাশে দাঁড়ায় এখন সহযোগিতা করার মতো কোনো পরিস্থিতি ইসলামী আন্দোলন এই অবস্থা এখন মক্কাতে নাই। আমি কি করব? মার খাইতে খাইতে তিনি আবারও জমিনে লুটিয়ে পড়েছেন, বেহুশ হয়ে গিয়েছেন। কাফেররা বলল আর উঠে তেলাওয়াত করতে পারবে না। আবারও চলে গেছে আবু জেহেলরা। কিছুক্ষণ পরে যখন আবারও আব্দুল্লাহ ইবনে মাসউদের হুঁশ ফিরেছে, তিনি চলে যান নাই, আবারও দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করা শুরু করে দিয়েছে। এটার নাম ঈমান, এটার নাম ঈমান। ঈমানদার আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। ঈমানদার আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করে আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। রাজি আছেন ইনশাআল্লাহ? আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। রাজি আছেন ইনশাআল্লাহ? তাইলে আসুন, ঈমান আনার শর্ত কয়টা বলছিলাম? 6টা। জোরে বলেন কয়টা? 1 নম্বর বলেছি ঈমানকে বিক্রি করা যাবে না। 2 নম্বরে বলেছি ওই কালেমার অর্থ জেনে সেই কালেমা মুখ দিয়ে মানুষের সামনে প্রচার করতে হবে। 3 নাম্বারটা আমরা ছোট করে বলে আজকে শেষ করছি ইনশাআল্লাহ। 3 নম্বরে আপনি যেই কালেমা পড়ছেন, ওই কালেমাওয়ালা ভাই পৃথিবীতে যারাই আছে তাদেরকে নিজের ভাই মনে করতে হবে। কি মনে করতে হবে? আমার বাড়ি বাংলাদেশ আর আমার মুসলিম ভাইয়ের বাড়ি ফিলিস্তিন, আমার হৃদয় কেন কাঁদে? ও আমার রক্তের ভাই নয়, তারপরে আমার হৃদয় এই জন্য কাঁদে, ও আমার কালেমা পড়া দিনী ভাই। ঠিক কিনা বলেন? অথচ আজকে পৃথিবীতে কি বানানো হয়েছে?
শায়েখ বলছেন যদি খামেনি আয়াতুল্লাহ খমিনিকে আল্লাহ জান্নাত দেয়, সেই জান্নাত আল্লাহ আমাকে দিলে আমি জান্নাতে যাব না। নাউযুবিল্লাহ। আপনি কি বললেন? খামেনি জান্নাতে যাবে কি যাবে না এটা তো আল্লাহর ব্যাপার, আমি বলতে পারবো না। কিন্তু আল্লাহ আপনাকে জান্নাত দিলে, খমিনিকে দিলে আপনি যাবেন না, তার মানে আপনার পাওয়ার তো দেখতেছি আল্লাহর চাইতে বেশি। আমি ইরানকে এই কারণে সমর্থন করছি না তারা শিয়া, আমি ইরানকে এই কারণে সমর্থন করছি না যে আয়াতুল্লাহ খমেনি তাদের স্বপ্নদ্রষ্টা, বরং আমি ইরানকে এই কারণে সমর্থন করছি ইরানে যারা রয়েছে ওরা আমার দিনী ভাই, আর ইসরায়েল হচ্ছে আমাদের জাত শত্রু, আমাদের মুসলমানদের জাত শত্রু। অথচ আপনি বলছেন ইসরায়েলের চাইতে নাকি ইরান খারাপ। তাইলে আপনি একটু ইসরায়েলে বাস করেন না ভাই, বাংলাদেশে কি করতেছেন? আপনি কি করছেন? পেমেন্ট পায়। আহারে, ওই আমার উস্তাদ গল্প বলতেন, একজন নাকি কি বলে পুকুরে মাছ চাষ করেছে, তো মাছ ধরতে গেছে, আজকে ধরবে বড় মাছ, বড় জাল নিয়ে গেছে, ওই যে বড় জাল আছে না, বড় মাছগুলো যখন ধরছে তখন মাঝারি মাছেরা বলতেছে দিন তো আমাদের। বড় মাছগুলো ধরে নিয়ে গেছে, পরে মালিকের তো মাঝারি মাছও ধরা লাগবে, কারণ সে তো ব্যবসার জন্য মাছ দিয়েছে। কথা বলছেন না কেন? মাঝারি মাছও যখন ধরেছে তখন ছোট মাছগুলো বলতেছে আমাদের যে ধরবে, আমাদের তো কোনো প্রয়োজনই নেই, এই পুকুরের রাজত্ব আমার। মালিক তখন বলতেছে বেটা আমার হাতে কারেন্ট জালও আছে। আফগানিস্তানকে ধরেছে, হেসেছ, মনে করেছে আমরা সেরা হব। ইরাককে ধরেছ, হেসেছ। লিবিয়াকে ধরেছে, হেসেছ। এইভাবে হাসতে হাসতে বুঝবা সেদিন তোমার কাঁধের উপরে মিসাইল পড়বে, যেই দিন, তার আগ পর্যন্ত বুঝবা না। অথচ দুর্ভাগ্য, আমার খারাপ লাগে ভাই, আমার খারাপ লাগে। আমাদের বোমা মারার জন্যে ঘাঁটি একটাও অমুসলিম দেশে না, আমার মুসলিম ভাইয়ের দেশগুলোতেই আমার মারার জন্য তারা ঘাঁটি করেছে, আর মুসলিম ভাইরা তাদের জায়গা দিয়েছে। এর চাইতে বড় মুনাফিকি আর কি হতে পারে? ঘাঁটি দিয়েছেন, মনে করতেছেন আপনি বাঁচবেন না রে ভাই। যখন আমেরিকা আর ইসরায়েল বুঝবে আপনারে ব্যবহার করা শেষ, ওদেরকে যত না অপমান করে মেরেছে আপনাদেরকে তার চাইতেও বেশি কষ্ট দিয়ে মারবে। অথচ আমার আল্লাহ বলেন ইমানদারদের সম্পর্ক হবে কেমন? শোনো, ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখওয়াইকুম আত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। মুমিনরা হলো পরস্পর ভাই ভাই, নিজের আপন ভাই যতটা না ভাই, যদি সে মুসলিম না হয়, দিনী ভাই আমার রক্তের ভাইয়ের চাইতেও বড় দামি ভাই। তাকিয়ে দেখেন বদরের যুদ্ধের দিকে, আল্লাহ রাসূল আল্লাহর হাবিবের পক্ষে যারা যুদ্ধ করেছে, অপর দিকে আবু জেহেলের পক্ষে যারা যুদ্ধ করেছে, কোন পক্ষে বড় ভাই, কোন পক্ষে ছোট ভাই, কোন পক্ষে বাবা, কোন পক্ষে ছেলে। যুদ্ধ যখন শেষ হয়ে গেছে তখন কাফের ছেলে বাবাকে বলছে, বাবা আমি আবু জেহেলের পক্ষে যুদ্ধ করতে এসে তোমাকে সামনে পেয়েছিলাম, কিন্তু তুমি আমার বাবা বলে তোমাকে আমি আঘাত করি নাই। মুসলিম সাহাবী বাবা বলছে, কিন্তু শোনো আমার সন্তান, তুমি যদি আমার সামনে পড়তে আমি তোমাকে ছেড়ে কথা বলতাম না, কারণ আমার কাছে সন্তানের চাইতেও রাসূলের ভালোবাসার দাম বেশি। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। প্রকৃত ঈমানদার তো সে যে দুনিয়ার সব মানুষের চাইতে রাসূলকে বেশি ভালোবাসে। তাকিয়ে দেখেন ইয়ারমুকের যুদ্ধে দিনী ভাইদের সম্পর্ক কেমন, তাকান। ইয়ারমুকের যুদ্ধে যখন মুসলমানদের বিপর্যস্ত অবস্থা, এই একটা যুদ্ধে সবচাইতে বেশি হাফেজে কোরআন মারা গিয়েছে, একবারে 70 জন। আলহামদুলিল্লাহ আজকের এখান থেকে 2 জন পাগড়ি নিয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ এই প্রতিষ্ঠানকে এলাকার সেরা প্রতিষ্ঠান বানান। 2 জন না, আগামীতে যেন অন্তত 10 জন হাফেজ হতে পারে, আল্লাহ সেই তৌফিক দান করুন। এই প্রতিষ্ঠানকে আল্লাহ এলাকার সেরা প্রতিষ্ঠান বানান। তো হাফেজ দেখলে আমার মন ভরে ওঠে ভাই। আমি নিজে তো হাফেজ হতে পারিনি, খুব কষ্ট হয় যে আমাকে তো আসলে আমি প্রথমে পড়েছি একটু ক্যাডেট স্কুলে, তারপরে মাদ্রাসা, সেখান থেকে ভার্সিটি, কলেজ মলে সব পড়েছি, কিন্তু হাফেজটা আমার আব্বা ভর্তি করেন না, এই জন্য মনে খুব দুঃখ। তবে ভাই এবছর আমি 2 জায়গাতে সবচেয়ে বেশি মানুষকে পাগড়ি পরিয়েছি।
তার মধ্যে একটা হচ্ছে কুড়িগ্রামের মদাজাল ফালাতে, সেখানে একসাথে প্রায় 10 জন মতো বাচ্চাকে পাগড়ি পরিয়েছি আর 7 জন মেয়েকে হেজাব দিয়েছি ফুলতলাতে। তো আমি কুড়িগ্রামে পাগড়ি পরানোর দিন কেঁদেছিলাম, এখনও মনে পড়লে কাঁদি। পাগড়ি পরাতে পরাতে সর্বশেষ যাকে আনা হলো, হুজুর বলছে, যিনি মোতামিম তিনি আমাকে বলছেন, হুজুর এই ছেলেটা পাগড়ি নিতে ঢাকা থেকে এসেছে। আমি বললাম ঢাকায় বাড়ি? বলছে না হুজুর, ঢাকার হসপিটাল থেকে এসেছে। আমি বললাম কি হয়েছে তার? বলছে হুজুর ওর কয়েকদিন আগে হার্টে ছিদ্র ধরা পড়েছে, ও ঢাকায় গিয়েছে, ওপেন হার্ট সার্জারি, বাইপাস সার্জারি হবে আগামী পরশু দিন। আমরা সবাই বলেছি এই অবস্থায় তুমি পাগড়ি নিতে এসো না, কারণ এত খারাপ অবস্থা যে বাসে যাতায়াত করলে মারাও যেতে পারে। কিন্তু ছেলেটা বলেছে হুজুর আমি যদি মরেও যাই ওই পাগড়িটা মাথায় নিয়ে মরতে চাই। এত ওর দিকে তাকিয়ে, ছোট বাচ্চা একেবারে সাদা পরিষ্কার। আমার ওর বাপ সম্ভবত একটা পাম্পে ওই যে সেলসম্যান তেল দেওয়ার কাজ করে। আমি ওই দিন সবাই এমপি, তখন তো নির্বাচন হয় নাই, সব দলের লোকজন ছিল, বললাম এই ছেলেটার চিকিৎসার দায়িত্ব আপনারা নেন। ভাই আমার বিশ্বাস করেন, একটা মানুষের দাম কেবল তখনই বাড়ে যখন তার হৃদয়ে কোরআন থাকে। এই কোরআন নাই, সে হৃদয়ের কোনো দাম নাই। যে হৃদয়ে কোরআন নাই সে হৃদয়ের আল্লাহর কাছে কোনো দাম নাই। আজকে 2টা ছেলে হাফেজ হলো, আল্লাহ এদেরকে বড় আলেম বানান, ইয়াদ ধরে রাখার তৌফিক দান করুন। মাশাআল্লাহ, এটাও শুনে খুশি হলাম যে আপনাদের কোনো ঘাটতি নাই, যেন ঘাটতি না থাকে সেইভাবে আপনারা সহযোগিতা করে যাবেন ইনশাআল্লাহ। আমার নিজের একটা প্রতিষ্ঠান আছে, 1 টাকাও দান নেই না, আমি যতটুকু পারি আমি নিজের থেকে 1 টাকা দান নেই না। এবছরও প্রায় 17-18 লক্ষ টাকার কাজ করেছি নিজের থেকে। এখনও ওখানে আমার প্রায় 357 জন মতো ছাত্রছাত্রী আছে। দোয়া করেন, এগিয়ে যাচ্ছি যেন আল্লাহ ভালো কিছু করার তৌফিক দান করেন। আমিন। প্রিয় ভাইয়েরা আমার, ইয়ারমুকের যুদ্ধ সবচেয়ে বেশি মারা গিয়েছে হাফেজ কোরআন। এই অবস্থা দেখে একজন মুসলিম ভাই যারা আহত হয়ে পানির জন্য চিৎকার করছে তাদের জন্য পানি এনেছে। একজন বলছে ভাই আমাকে পানি দাও, তিনিলমা। তাকে যেই না পানি দিতে গেছে পাশ থেকে আরেকজন বলছে পানি পানি। তখন এই অসুস্থ ভাই বলছে আমার চাইতে বোধহয় আমার ওই ভাইয়ের পানি বেশি দরকার, ওকে পানিটা দাও। তার কাছে যখন পানি নিয়ে গিয়েছে, পাশ থেকে আরেকজন পানি পানি বলে চিৎকার করেছে। তখন এ বলেছে পানি ওর কাছে নিয়ে যাও, ও মনে হয় আমার চাইতে বেশি আঘাতপ্রাপ্ত। এইভাবে 5ম জনের কাছে যখন গিয়েছে, যাইতে যাইতে সে মারা গেছে। তখন পানিওয়ালা চিন্তা করলেন তাইলে পিছনের লোকগুলারে পানি খাওয়ায়। 4র্থ জনের কাছে এসেছে, সেও শহীদ হয়েছে। 3য় জনের কাছে এসেছে, সেও শহীদ হয়েছে। 2য় জনের কাছে এসেছে, সেও শহীদ হয়েছে। 1ম জনও শহীদ হয়ে গেছে। নিজেরা মরেছে, তাও আর একজন ভাইয়ের হককে গুরুত্ব দিয়েছে। এর নাম হলো ইন্নামাল মুমিনুনা ইখওয়া, তোমরা মুমিনরা পরস্পর ভাই ভাই। মুমিনরা পরস্পর ভাই ভাই, আমাদের মধ্যে বিভেদ করার কোনো সুযোগ নাই। কিন্তু ভাই বানাবেন কিসের সূত্রে সেটাও আল্লাহর হাবিব বলে দিয়েছেন। ওয়া নাবি উমামা আন্নাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল মান হাব্বা লিল্লাহ ওয়া বাগাদা লিল্লাহ ওয়া গাতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। মানুষকে যদি ভালোবাসেন আল্লাহর জন্য বাসতে হবে। কার জন্যে? জোরে বলেন। কাউকে ভালোবাসলে কার জন্যে? আল্লাহর জন্য। কাউকে শত্রুতা বানালে কার জন্যে? কিন্তু আমাদের দেশে আমরা মানুষকে শত্রু বানাই, বন্ধু বানাই দলের জন্যে। আমার দল করে না তো ভালো না। আমাদের দেশের মানুষ সবচেয়ে বেশি দলান্ধ। নিজের দল পায়খানা পাই করলেও গন্ধ পায় না, অন্য দলের লোক বাই বাতাস করলেও বলে আল্লাহ গন্ধে মরি গেলাম। আমাদের দোষ, আমরা দলখানা না। আমরা দলের ভিত্তিতে মানুষকে ভালোবাসবো না, আমরা দিনের ভিত্তিতে মানুষকে ভালোবাসবো। কারণ আমি মারা গেলে আমার জানাজায় শুধু আমার দলের লোক আসবে না, আমার পাড়া প্রতিবেশী সবাই আসবে। তাইলে কেন আমি দলীয় কারণে আরেকজনের মাথায় আঘাত করব? কেন আমি দলীয় কারণে একজনকে মিথ্যা মামলা দেব? না, আমরা দিনই ভাই, আমরা দিনের জন্য কাজ করব, আমরা দিনের জন্য এক হয়ে আল্লাহর জমিনে দাঁড়িয়ে যাব। কেমনে দাঁড়াবো? আল্লাহ বলেন
ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইয়াকাতিলুনা ফী সাবিলিহি সাফফা কান্নাহুম বুনয়ানুম মারসুস। দাঁড়িয়ে যাবা সীসা ঢালা প্রাচীরের মতো, এমন বন্ধন হবে। ওই রড, সিমেন্ট, বালি যদি ইটের সাথে এক জায়গায় করে দেয়, ওই দেয়াল কি শক্ত থাকে না নরম থাকে ভাই? যদি কেউ লাথি মারে পা ভেঙে যায় না? মুসলমানদের সম্পর্ক হবে ওই যে রড, সিমেন্ট, ইটের মতো একত্রিত সীসা ঢালা প্রাচীর। আমাদের ইমানের ভ্রাতৃত্বের বন্ধনে কেউ লাথি মেরে পা আস্ত নিয়ে ফিরে যেতে পারবে না, কেউ আস্ত নিয়ে ফিরে যেতে পারবে না। বরং আমরা মোমেন, আমাদের অবস্থা কি? আমরা একজন আর একজনের দেহের ন্যায়। আমার এই আঙ্গুল কাটলে যেমন আমার হৃদয় কষ্ট পায়, আমার এই হাতের আঙ্গুল কাটলে যেমন হৃদয় কষ্ট পায়, আমি আমার জন্য যতটা কষ্ট পাবো, আমার ভাইয়ের জন্য আমি ততটা কষ্ট পাবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। প্রিয় ভাইয়ের, আমরা দেখতে দেখতে প্রায় 2 ঘন্টা অস করে ফেলেছি, এজন্য আজকে আর সামনে যাব না। আমরা ইনশাআল্লাহ আজকে ওয়াজ করছিলাম আমরা সবাই জান্নাতে যেতে চাই, সূরা বাকারার 25 নম্বর আয়াতে। সেখানে আমরা সর্বপ্রথম আয়াতের আলোকে জান্নাতের একটু ছোট্ট বর্ণনা দিয়েছি। তারপর কে কে জান্নাতে যেতে চান জানতে চেয়েছি। তারপরে বলেছি জান্নাতে যাওয়ার পদ্ধতি ওই আয়াতের আলোকে 2টা। 1 নম্বর বলেছি ঈমান, ঈমানের পরে বলেছি ঈমানের সংজ্ঞা দিয়েছি। এরপরে আমরা বলেছি যে ঈমান কবুল হবার শর্ত কয়টি, সেখানে 6টির মধ্যে আমরা 3টা আলোচনা করেছি। তার মধ্যে একটা হচ্ছে কি, কালেমা বিক্রি করা যাবে, ঈমান বিক্রি করা যাবে না। 2 নম্বর বলেছি কালেমার অর্থ বুঝে মুখ দিয়ে ঘোষণা দিতে হবে। 3 নম্বরে বলেছি আমাদের কালিমাওয়ালা ভাইদের সাথে হৃদয় দিয়ে সম্পর্ক রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আয়াতের উপরে আমল করবার তৌফিক দান করুন। খুব খুশি হয়েছে আপনাদের উপরে। এখন তো মানুষ ওয়াজ শুনতে চায় না, দৌড় মারে, কিন্তু রাত গভীর হয়েছে, আপনাদের সংখ্যা বেড়েছে, আলহামদুলিল্লাহ। এত মনোযোগ দিয়ে কোরআন শুনেছেন, আল্লাহ এই কোরআনকে আমাদের নাজাতের ওসিলা হিসাবে কবুল করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন একসাথে জান্নাতে থাকবার তৌফিক দান করেন। আসুন প্রিয় ভাইয়েরা, আমরা এখন দোয়ার দিকে যাব, একসাথে দোয়া করব। সবাই দোয়ার আগে আমরা একটু ইস্তেগফার করি। আস্তাগফিরুল্লাহ, সবাই আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম।